পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বাংলাদেশে তাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। 5ই আগস্টের আগ পর্যন্ত এই লোকটিকে ঘিরে মানুষের ছিল অন্ধ সমর্থন এবং নিঃশর্ত আস্থা। কিন্তু 5ই আগস্টের পরই তার আসল স্বরূপ প্রকাশিত হয়। তিনি মূলত কোনো বিশ্লেষক নয়, তিনি একজন মব ইঞ্জিনিয়ার। উস্কানি, উত্তেজনা, মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করাই তার মূল লক্ষ্য। ইতিহাস ভুলে গেলে চলবে না। 2013 সালের শাহবাগে গণজাগরণ মঞ্চের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এই পিনাকি ভট্টাচার্য। 2013 সালে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে গণজাগরণ মঞ্চ সৃষ্ট মবের চাপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন করে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড করা হয় এবং সেই আইনের পরিপ্রেক্ষিতে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই সময়টায় যদি আইনের পরিবর্তন না হতো তাহলে 5ই আগস্টের পরে জামায়াত নেতা এটিএম আজহারের মতো জামায়াতের অনেক শীর্ষ নেতাকে আমরা মুক্ত ফিরে পেতাম। শুনুন ওই সময় 71 টেলিভিশনে কি বলেছিলেন পিনাকি ভট্টাচার্য। তো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটিকে নিতেই হবে এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। শুধুমাত্র রাজাকারি করা, শুধুমাত্র আল বদর আল শামস বাহিনী গঠন করাই নয়, এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায়, সমস্ত অনাচার, সমস্ত বর্বরতা, সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে। 2008 সালে পিনাকি ভট্টাচার্য পপুলার ফার্মার সিইও হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়টায় পপুলার ফার্মার বিরুদ্ধে ভেজাল ওষুধ প্রস্তুতের এক গুরুতর অভিযোগ পাওয়া যায় এবং সেই ওষুধ সেবন করে অনেক নিরপরাধ শিশু মৃত্যুবরণ করেছেন বলেও অভিযোগ রয়েছে। পপুলার ফার্মার সিইও হিসেবে পিনাকি ভট্টাচার্য এই দায় এড়াতে পারেন না। পিনাকি ভট্টাচার্য তার ওয়েবসাইটে নিজেই স্বীকার করেছেন তিনি প্রত্যক্ষভাবে এই কেলেঙ্কারির সাথে জড়িত না থাকলেও কোম্পানিকে কেলেঙ্কারির হাত থেকে রক্ষা করার জন্য তিনি কাজ করেছেন। এখন আপনাদের কাছেই আমার প্রশ্ন, যে ব্যক্তি নিজের চাকরি বাঁচাতে এই ধরনের অন্যায় কাজকে সমর্থন করতে পারেন তিনি আসলে জাতির প্রয়োজনে কতটা ন্যায়সঙ্গত আচরণ করতে পারেন? পাঁচই আগস্টের পর পিনাকি ভট্টাচার্য মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দেয়। সুপ্রাচীন কাল থেকেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে একটা বিতর্ক ছিল, কিন্তু সেটি কোনোভাবে 2000 নয়। পিনাকি ভট্টাচার্য নতুন করে আবিষ্কার করেন সেই সময় বাংলাদেশের যুদ্ধে শহীদদের সংখ্যা মাত্র 2000। শুনুন তার ভিডিওতে। সালে দেশে এসে 30 লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে। ওই থানায় 9 মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে। মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয়। বিল রামন্ড একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটার সংখ্যা প্রকাশ করে। সংখ্যাটা কত? কত সংখ্যাটা? আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না, চেয়ার থেকে পড়ে যাবেন এক্ষুনি। কত? 3 লাখ, 1 লাখ, 30,000, 10,000? না, কোনোটাই না। 2000। অথচ 2013 সালের 14 সেপ্টেম্বর পিনাকি ভট্টাচার্য সামহায়ারিন ব্লগে লিখেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা 30 লাখই, বরং জামায়াতে ইসলামী তাদের গুরুদণ্ডকে লঘু করতে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করছেন। দেখুন স্ক্রিনশটটি এখানে সংযুক্ত করা হয়েছে। অবস্থান বদলানো মতামত হতে পারে, কিন্তু ইতিহাসের বিকৃতি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম করা এটি আর মতামত নয়, এটি চরিত্রের প্রশ্ন। জুলাই আন্দোলনের শুরুতে
পিনাকি ভট্টাচার্য এটিকে হাসিনার নাটক এবং আন্দোলনকারী নেতৃবৃন্দ সবাইকে ছাত্র লিগার হিসেবে উল্লেখ করেন। শুনুন ভিডিওতে। এই কারণগুলোর জন্য তারা জনসমক্ষে এসে অ্যান্টি রেল ট্রানজিট আন্দোলনের বিরোধিতা করতেছে। আমি এটা জরিপ করছিলাম, এই যে কোটার আন্দোলন হচ্ছে প্রায় 1 লাখ লোক ভোট দিচ্ছে, এর মধ্যে 90% মানুষ মনে করে ট্রানজিট থেকে নজর ফেরানোর জন্য এই কোটা আন্দোলন হাসিনার নাটক। আর এই আন্দোলনের নেতারা সবাই ছাত্রলীগ। আমি খোঁজ নিচ্ছি, আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন। আর এই আন্দোলনের নেতারা সবাই ছাত্রলীগ। আমি খোঁজ নিচ্ছি, আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন। এখন আপনারাই বলুন, যে মানুষটি সময় সুযোগ বুঝে নিজের মন্তব্যকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিতে পারে, সেই মানুষটিকে আদৌ কতটুকু বিশ্বাস করা যায়? তাই আপনাকেই বলছি, কাউকে অন্ধভাবে বিশ্বাস করার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন, কাকে বিশ্বাস করছেন? একজন বিপ্লবীকে, নাকি সময়ে সময়ে নিজের চরিত্র বদলানো একজন ব্যক্তিকে?